ইহুদিরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে 4টি প্রশ্ন করে বিপদে ফেলার চেষ্টা করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তৎকালীন আরবের গুটি কয়েক শিক্ষিত লোকদের মধ্যে অন্যতম। সমগ্র আরবে স্বল্প যে কয়জন লোক অক্ষর জ্ঞানের অধিকারী ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মধ্যেই একজন। ইসলামী খেলাফতের তখন স্বর্ণযুগ চলছে। ইসলামের এই বিজয়কে থামাতে একের পর এক কূটকৌশল সাজাতে ব্যস্ত ইহুদিরা। তেমনি এক অপকৌশলের অংশ হিসেবে কয়েকজন ইহুদি ধর্মযাজক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এলেন। তারা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন যে তারা 4টি প্রশ্ন করবে। এই প্রশ্নগুলোর উত্তর আসমানি কিতাব থেকেই দিতে হবে, সেটা হোক তাওরাত, জাবুর, ইনজিল অথবা কুরআন থেকে। উত্তর আসমানি কিতাব থেকেই দিতে হবে। বলাই বাহুল্য, প্রশ্নগুলোর উত্তর আসমানি কিতাবসমূহে উল্লেখ আছে। মুসলমানদের কেউ এর উত্তর দিতে পারলে যাজকরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবেন, কিন্তু যদি কেউই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারেন তবে যাজকরা ইসলামী খেলাফতের সর্বত্র এই পরাজয়ের কথা ছড়িয়ে দেবে, যার পরিণতিতে ইসলামী খেলাফতের ভাবমর্যাদা চরম সংকটের সম্মুখীন হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের শর্তে রাজি হলেন। তারা 4টি প্রশ্ন করল। প্রথম প্রশ্ন, দুজন যমজ ভাই যারা একসঙ্গে জন্মগ্রহণ করে এবং পরবর্তীতে একই সঙ্গে মারা যায়, কিন্তু তাদের উভয়ের বয়সের মধ্যে 100 বছরের পার্থক্য। এরা কোন দুই ভাই? এদের মাঝে বয়সের এই পার্থক্য কেন? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীতে এমন একটি স্থান যেখানে সূর্যের কিরণ মাত্র একবারই পড়েছিল, এর আগে কখনো সেখানে সূর্যের আলো পড়েনি, ভবিষ্যতেও পড়বে না, কোন জায়গায় এটি? তৃতীয় প্রশ্ন, একটি কবর, এর ভেতরে একটি লাশ, কিন্তু কথা হলো এই কবরেরও প্রাণ আছে, তার ভেতরকার লাশটিরও প্রাণ আছে। ওই কবরটি লাশকে নিয়ে ঘুরে বেড়ায়। একসময় লাশটি কবর থেকে বের হয়ে আসে, তো সেটি কোন কবর এবং কোন লাশ? চতুর্থ প্রশ্ন, একটি কারাগারের ভিতর একজন বন্দী আছেন। সেখানে বন্দীটি কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নিতে না পারলেও দিব্যি বেঁচে থাকে। এটি কোন কারাগার? আর বন্দীটিই বা কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিচিত্র প্রশ্নগুলো শুনে প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে পাঠালেন। তিনি ছিলেন আসমানি কিতাবসমূহের গবেষক এবং বিশারদ, বিজ্ঞ ফাকিহ এবং মুফাসসিরে কুরআন। হযরত ইবনে মাসউদ খলিফার কাছ থেকে প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনলেন। শুনে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কোনো চিন্তা করবেন না, তারা এখনই তাদের উত্তর পেয়ে যাবে। অতঃপর তিনি উত্তর দিতে শুরু করলেন। প্রথম প্রশ্নটি হচ্ছে, যমজ দুই ভাই যারা একসঙ্গে জন্মগ্রহণ করে এবং পরবর্তীতে একই সঙ্গে মারা যায়, কিন্তু তাদের উভয়ের বয়সের মধ্যে 100 বছরের পার্থক্য। এরা কোন দুই ভাই? এদের মাঝে বয়সের এই পার্থক্য কেন? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, এই দুই ভাই হলেন ইহুদিদেরই নবী হযরত উজাইর আলাইহিস সালাম এবং ওনার ভাই। তারা দুজন একই সঙ্গে জন্মগ্রহণ করেন। একদিন উজাইর আলাইহিস সালাম এক জনমানবহীন প্রান্তর অতিক্রম করছিলেন, যেখানে নেই কোনো মানুষ, নেই কোনো প্রাণ, শূন্য খাঁখা ময়দান দেখে তিনি বললেন, হে রাব্বুল আলামিন, এইরকম স্থানেও কি কখনো আবাদ হতে পারে? এই কথা বলার কিছুক্ষণ পর তিনি এক গাছের তলায় ঘুমিয়ে পড়লেন। আল্লাহ তাআলা স্বীয় কুদরত দেখানোর জন্য নবীকে বেছে নিলেন। তিনি নবী উজাইরের প্রাণ নিয়ে নিলেন। 100 বছর নবী উজাইর আলাইহিস সালাম প্রাণহীনভাবে ঘুমিয়ে রইলেন, তাই ওনার বয়স আর বাড়ল না। তারপর ঘুম থেকে উঠে নবী দেখলেন সেই প্রান্তর জনমানুষের কোলাহলে ভরপুর, সেখানে আবাদ হয়ে গেছে। পরবর্তীতে নবী উজাইর এবং ওনার ভাই একই দিনে মারা যান। উল্লেখ্য, সেই জায়গাটি ছিল বাইতুল মুকাদ্দাসের এলাকা জেরুজালেম। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর এমন একটি স্থান যেখানে সূর্যের কিরণ মাত্র একবারই পড়েছিল, এর আগে কখনোই সেখানে সূর্যের আলো পড়েনি, আর ভবিষ্যতেও পড়বে না, কোন জায়গায় এটি? দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, সেই স্থানটি হচ্ছে নীল নদের উপরে ভেসে ওঠা রাস্তা। বনি ইসরায়েলদের নিয়ে নীল নদ পার হবার সময় যখন হযরত মুসা আলাইহিস সালাম পানিতে তার লাঠি দ্বারা আঘাত করেছিলেন, তখন আল্লাহ পাকের কুদরতে পানির উপরে 12টি রাস্তা ভেসে ওঠে। পরবর্তীতে ফেরাউন এবং তার দলবল নীল নদ পার হতে গেলে রাস্তাটি ডুবে যায়। এই রাস্তাটিতেই মাত্র একবার সূর্যের কিরণ পতিত হয়েছিল, আর ওই রাস্তাটি আর কখনো ভাসবে না, আর কখনো আলোও পড়বে না। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, একটি কবর, তার ভেতরে একটি লাশ, কিন্তু কথা হলো এই কবরেরও প্রাণ আছে, তার ভেতরকার লাশটিরও প্রাণ আছে। ওই কবরটি লাশকে নিয়ে ঘুরে বেড়ায়। একসময় লাশটি কবর থেকে বের হয়ে আসে, তো এটি কোন কবর এবং কোন লাশ? তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, সেই কবর হলো হযরত ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলা মাছটি, আর লাশ হলেন হযরত ইউনুস আলাইহিস সালাম। মাছটিও জীবিত ছিল, নবীও জীবিত ছিলেন। পরে হযরত ইউনুস আলাইহিস সালাম সেখান থেকে পরিত্রাণ লাভ করেন। চতুর্থ প্রশ্নটি হচ্ছে, একটি কারাগারের ভেতরে একজন বন্দী আছেন।
বন্দীটি সেখানে কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নিতে না পারলেও দিব্যি বেঁচে আছে। এটি কোন কারাগার, আর বন্দীটাই বা কে? চতুর্থ প্রশ্নের উত্তর হচ্ছে, সেই বন্দীটি হচ্ছে মায়ের গর্ভে থাকা বাচ্চা। মায়ের গর্ভে থাকা শিশুটি কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নিতে না পারলেও আল্লাহ তাআলার অসীম দয়ায় সুস্থভাবে বেঁচে থাকে। আমিরুল মুমিনিন হযরত ওমর আলাইহিসসালাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের উত্তর শুনে অত্যন্ত আনন্দিত হলেন। তার জ্ঞানের